তোমরা হয়তো টাইটেল দেখেই বুঝে গিয়েছো যে আজ আমি কোন বিষয় নিয়ে আলোচনা করব। আজ আমি নিয়ে এসেছি এইচএস ফাইনাল ইয়ারের ইংলিশ বিষয় নিয়ে। সে ইংলিশের যে ইন্ডিগো একটি চ্যাপ্টার রয়েছে তোমাদের, সে ইন্ডিগো চ্যাপ্টার থেকে একটি প্রশ্ন, অর্থাৎ সেই একটি লং কোয়েশ্চন তোমাদের পরীক্ষার খাতায় তোমাদের আনসার করতে হয়। সেটি 5 নম্বর হোক বা 6 নম্বর হোক কিংবা 7 নম্বর হোক, তোমাদের পরীক্ষায় একটি প্রশ্ন আসে। এবং এই ভিডিওটি দেখার পর তোমাদের সেই ইন্ডিগো চ্যাপ্টার থেকে তোমরা প্রশ্ন যে পরীক্ষায় ছেড়ে আসবে, সেই চিন্তাধারা তোমাদের মাথা থেকে দূর হয়ে যাবে। এবং সেই চিন্তাটি দূর করতেই আজ আমি এই ভিডিওটি প্রস্তুত করেছি। তো প্রশ্ন থাকবে অনেকগুলি এবং উত্তর থাকবে অনেক কম। তো এবার আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি সেই প্রশ্নগুলি। 1 নম্বর প্রশ্ন যেমন দেওয়া আছে, সিভিল ডিসোবিডিয়েন্স হ্যাড ট্রাম্পড দ্য ফার্স্ট টাইম ইন মডার্ন ইন্ডিয়া, সো হাউ দিস হ্যাপেন্ড। এই একটি প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ। সেই প্রশ্নটি 2012, 2013, 2017 এবং 2019। কতটুকু ইম্পর্টেন্ট কোয়েশ্চন যে এক প্রশ্ন বারবার রিপিট করছে। অথবা সেই প্রশ্ন না এসে অথবা আরেকটি প্রশ্ন আসতে পারে, যেমন ডেসক্রাইব দ্য এক্সপ্লয়টেশন অফ দ্য ইন্ডিগো শেয়ারকপার্স বাই দ্য ইংলিশ ল্যান্ডলর্ডস, ডিড গান্ধী হেল্প দেম টু গেট অ্যান অনারেবল সেটেলমেন্ট। এই প্রশ্নটি 2013, 2017 এবং 2019 এসেছে। অথবা আরেকটি প্রশ্ন আসতে পারে, হোয়াই ডু ইউ থিঙ্ক গান্ধী কনসিডার্ড দ্য চম্পারন এপিসোড টু বি এ টার্নিং পয়েন্ট ইন হিজ লাইফ। এই প্রশ্নটি এইচএস 2012 এসেছিল। অথবা আরেকটি প্রশ্ন আসতে পারে, হাউ ডিড দ্য চম্পারন এপিসোড চেঞ্জ দ্য প্লাইট অফ দ্য পেশেন্ট। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে মোট 1, 2, 3, 4টি প্রশ্ন, মোট 4টি প্রশ্ন আমি নিয়েছি তোমাদের জন্য। এবং সবচেয়ে মজার বিষয় যে এই 4টি প্রশ্নের আনসার হবে মাত্র একটি। সেই 4টি প্রশ্নের মাত্র একটি আনসার যদি তোমরা ভালো করে শিখে নিতে পারো, তাহলে সেই 4টি প্রশ্নের তোমাদের উত্তর হয়ে যাবে। এই যে 4টি প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ, সেই 4টি প্রশ্নের উত্তর হয়ে যাবে মাত্র একটি উত্তর যদি তোমরা শিখে নিতে পারো। এবং সেই উত্তরটি আমি তোমাদের জন্য নিয়ে এসেছি। তোমরা স্ক্রিনে ভালো করে দেখে নাও সেই আনসারটি এবং তোমরা সেই স্ক্রিনশট করে নাও মোবাইল দিয়ে। তারপর তোমরা খাতাতে বা কপিতে তোমরা নোট করে নেবে। আমার মূল উদ্দেশ্য, তোমাদেরকে দেওয়ার মূল উদ্দেশ্য এই যে, যাতে তোমরা পরীক্ষার হলে যাতে তোমাদের কোনো প্রশ্ন যাতে তোমাদের না ছুটে যায়, তোমরা যাতে কোনো চ্যাপ্টারের প্রশ্ন যাতে তোমরা ছেড়ে না আসতে পারো পরীক্ষার হলে। তাই আমি তোমাদের জন্য পরপর বিভিন্ন বিষয় নিয়ে, বিভিন্ন ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নিয়ে আমি তোমাদের সেই ভিডিও আকারে তোমাদের মাধ্যমে আমি প্রদান করার চেষ্টা করি। তো তোমরা দেখতে পাচ্ছ এই আনসারটি তোমরা ভালো করে দেখে নাও এবং তোমরা সেই স্ক্রিনশট করে নাও। এবং তারপর যখন তোমরা খাতা কলম নিয়ে বসবে, তোমরা সেই আনসারটি তোমাদের কপিতে তোমরা ভালো করে লিখে নিতে পারবে। এবং তারপর তোমরা সেই প্রশ্নটি পরীক্ষার হলে পরীক্ষার খাতায় অনায়াসে লিখতে পারবে। তো এই ধরনের আরও কয়েকটি প্রশ্ন আছে, আমি তোমাদের দিচ্ছি একের পর এক। তো একটি প্রথমে শেষ হোক প্রথমটি, তারপর আমি তোমাদের অন্য আরেকটি 2 নম্বরে নিয়ে চলে আসব। সেটি গান্ধীজি চম্পারণ নিয়ে যেসব আলোচনা হয়েছিল সেই উত্তর এখানে দেওয়া আছে। সেই 1 নম্বরের 4টি প্রশ্নের যে একটি উত্তর, সেই প্রশ্নটি এখানে ভালো করে দেওয়া আছে। এবার 2 নম্বর প্রশ্নটি দেখা যাক। দ্য ব্যাটেল অফ চম্পারণ ইজ ওন, হি এক্সক্লেইমড, এক্সপ্লেইন দ্য কন্টেস্ট ইন হুইচ দিস ওয়াজ সেড। অথবা আরেকটি প্রশ্ন আসতে পারে, হাউ ওয়াজ গান্ধী এবল টু ইনফ্লুয়েন্স দ্য লয়ার্স গিভ স্টেন্স। এই প্রশ্নটি প্রিভিয়াস ইয়ার কোয়েশনে এসেছে। তো এই প্রশ্নটি তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। তো এই 2টি প্রশ্ন থেকে যে কোনো একটি প্রশ্ন যদি তোমাদের আসে, তোমাদের আনসার হবে মাত্র একটি। সেই প্রশ্নের উত্তরটি তোমরা ভালো করে দেখে নাও এবং সেটিও তোমরা ভালো করে স্ক্রিনশট করে নাও। এবং তারপর তোমরা যখন খাতা কলম নিয়ে বসবে, তখন তোমরা সেই আনসারটি তোমরা লিখে নিতে পারবে তোমাদের খাতা অথবা খাতা কলমে তোমরা লিখে নিতে পারবে। সেখানে গান্ধীজি কোর্টের যে সমস্যা হয়েছিল, রাজেন্দ্র প্রসাদ এবং সেভারেল আদার প্রমিনেন্ট লয়ার্স অ্যারাইভড ফ্রম বিহার টু সাপোর্ট গান্ধী, এই নিয়ে তোমাদের সেই উত্তরটি। তো সেটি তোমাদের ভালো করে বুঝে নিতে হবে এবং তোমাদের সেটি ভালো করে লিখে নিতে হবে। তো আমার মূল উদ্দেশ্য হচ্ছে
তোমরা উত্তরটি শুধু যে আমার সেই উত্তরটি লিখতে হবে তা কোনো কথা নয়, তোমাদের অন্যান্য স্যার ম্যাডাম যদি কোনো আনসার দিয়ে থাকে, নোট দিয়ে থাকেন, সেটিও তোমরা লিখতে পারো, বা তোমাদের কাছে অনেক মডেল আছে সেই আনসারও তোমরা লিখতে পারবে। তো আমার মূল কথা হচ্ছে তোমাদের পরীক্ষায় যেন না ছুটে এবং কম প্রশ্ন শিখে যাতে আমরা পরীক্ষায় ভালো নম্বর করতে পারি, সেটি হচ্ছে আমার লক্ষ্য। এবং এই ধরনের বিভিন্ন বিষয়ের উপর আমি ভিডিও পরপর নিয়ে আসবো, এবং চ্যানেলে আমার আরও অনেক ভিডিও দেওয়া আছে সেই নিয়ে। যদি তোমরা দেখতে চাও তো চ্যানেলে গিয়ে সবগুলি দেখে নিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, যাতে পরবর্তীতে আরও এই ধরনের অনেক ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে আমি তোমাদের নিয়ে আসবো, যেগুলি তোমরা পেতে পারো। তো ডেসক্রাইব দ্য এফোর্টস মেড বাই শুক্লা টু পারসিউড গান্ধী টু গো টু চম্পারণ। এই প্রশ্নটি 2014-এ এসেছে। তো এই প্রশ্নের উত্তরটি কি হতে পারে আমরা দেখে নিই। রাজকুমার শুক্লা কে ছিল এবং রাজকুমার শুক্লা চম্পারণে কখন এসেছিল, কিভাবে এসেছিল, কেন করেছিল, এবং গান্ধীজির সঙ্গে কখন দেখা করেছিল, কেন দেখা করেছিল, এই সব কিছু নিয়ে আমাদের এই উত্তর। সেটি আনসার তোমরা দেখতে পাচ্ছ। আনসারগুলি কিন্তু অনেক লম্বা নয়, আমি এই লেখার ফন্টগুলি একটু বড় বড় করে নিয়েছি যাতে তোমরা ভালো করে দেখে নিতে পারো। এখানে একটি স্পেলিংয়ে একটু মিস্টেক হচ্ছে, তোমরা সেটি দেখে নেবে যে সেখানে এ এন্ড লেখা আছে, সেটি এ এন্ড হবে না, শুধু এন্ড হবে। সেটি প্রিন্টিংয়ে একটু মিস্টেক হয়ে গিয়েছিল। তো আমরা এবার যাব এর পরবর্তী প্রশ্ন। এইমাত্র 4টি প্রশ্ন, এই 4টি প্রশ্ন যদি তোমরা শিখে নিতে পারো তাহলে তোমাদের ইন্ডিগো চ্যাপ্টার থেকে আর বোর্ড কোয়েশন আর কোনো প্রশ্ন তোমাদের আসার কোনো চান্স নেই। এবং যদিও আর কোনো প্রশ্ন আসে, সেই 4টি প্রশ্ন থেকেই কিন্তু ঘুরে ফিরে তোমাদের করতে হবে। তো এই 4টি প্রশ্ন থেকে তোমরা যে কোনো একটি প্রশ্ন তোমরা পরীক্ষায় পাবে, সেটি একদম নিশ্চিত আমি বলে দিতে পারি। তোমরা এই 4টি প্রশ্নের উত্তর ভালো মতো যদি শিখে নিতে পারো তাহলে তোমরা পরীক্ষায় সেই 7 নম্বর তোমরা পাবে, সেটি একদম, আর কি করে বলবো, তোমাদের একদম পাবেই পাবে। তো 4 নম্বর প্রশ্নে কি বলা হচ্ছে, হোয়াট ওয়াজ দ্য কনফ্লিক্ট অফ ডিউটিস ইনভলভিং গান্ধী, হোয়াই ডিড দ্য লয়ার্স অফ মুজাফফরপুর আলটিমেটলি ডিসাইড টু জয়েন গান্ধী। তো এই প্রশ্নটি 2016-এ এসেছিল, প্রিভিয়াস ইয়ার, এবং সঙ্গে তোমাদের প্রিভিয়াস ইয়ার প্রশ্নগুলো খুব দেখতে হয়, তাই আমি সেই প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন নিয়ে বেশি আলোচনা করি, কারণ প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন থেকেই তোমাদের বেশিরভাগ কোয়েশ্চন পরীক্ষায় আসে। তো এই প্রশ্নের আনসারটি দেখা যাক কি লেখা আছে। সে when Gandhi proceeded to say Motihari from Champaran, he was ordered to leave that place, but Gandhi did not leave that place. When he disobeyed the order, he was summoned to the court. এখানে আরেকটি মিস্টেক, একটু সেটি প্রিন্টিংয়ের একটু মিস্টেক, সেটি তোমরা দেখে নিও। সেখানে এই শব্দটি কোর্ট হবে, COURT, সেটি তোমরা দেখে নিও। কোর্ট দ্য নেক্সট ডে, সামন্ড টু দ্য কোর্ট দ্য নেক্সট ডে। তো তারপর দেখা যাক কি আছে। সে ভালো করে তোমরা সেই প্রশ্নগুলি ভালো করে শিখে নাও, এবং তারপর তোমরা পরীক্ষার হলে গিয়ে একদম নো টেনশন তোমরা বসতে পারো। কোনো টেনশন নেই যে চ্যাপ্টার থেকে আমরা আসলে লিখতে পারবো, সেটি একদম নিশ্চিত হয়ে তোমরা পরীক্ষার হলে বসো। তো আশা করি এই ভিডিওটি তোমরা খুব ভালো করে বুঝে নিয়েছো। এটি সাবস্ক্রাইব করতে মোটেই ভুলবে না, কারণ সেই ধরনের অনেক ভিডিও, অনেক সেই মোস্ট ইম্পর্ট্যান্ট যেসব প্রশ্ন উত্তর রয়েছে, সেই কমন কোয়েশ্চেন এবং আনসার, অনেকগুলি প্রশ্নের একটি উত্তর কিভাবে হয়, বিভিন্ন বিষয়ের উপর আমি তোমাদের নিয়ে আসব পর্যায়ক্রমে। আজ এইটুকুই, ধন্যবাদ।